কি ব্যাপার ভাইয়া, অন্ধ লোকটাকে মারছিস কেন? আরে কি সমস্যা? সরি সরি সরি, আসলে আমি চোখে দেখতে পাই না তো। আসলে আমি এখানে একটা বাসা খুঁজছিলাম, 97/1 বাসাটা। আপনি কি চিনেন? ও সরি, আমি আসলে বুঝতে পারিনি। হ্যাঁ আমি চিনি, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই থাম। কি ব্যাপার ভাইয়া, অন্ধ লোকটাকে মারছিস কেন? তুই জানোস নাটক এইগুলা? কালো চশমা পরে নাটক, ফাজলামি করো। তুমি ভুল মানুষের বোনের সাথে পাঙ্গা নিয়ে নিছো আজকে। চিনো? থাম, তোর খুব ভালো করে চিনি। কি চিনোস? তোরা প্রতিদিন এই কালো চশমা পরে বিভিন্ন মেয়ের সাথে ইফটিজিং করস না? ও আজকে আমি কোথাও গায়ে লাগছে না? এটা তোর বোন দেখা। কালকে তুই যে মেয়ের সাথে ইফটিজিং করছিস না, সেটা আমার ছোট বোন ছিল। ভালোই চলতেছে তাই না? এই তো মোটামুটি চলতেছে। ও মাই গড, কি অস্থির ফিগার ম্যান। সেই তো ও তোর কাছে দেখি কালো চশমা আছে। কালো চশমা দেখতে হ্যাঁ, কালো চশমার একটা খেল আছে। আজ তোর এই কালো চশমার খেল দেখাবো। দেখ দেখি কি খেল। দেখ এর পাওয়ার কত। আচ্ছা হ্যাঁ, সমস্যা কি? সরি আপু, আসলে আমি চোখে দেখি না তো, যদি একটু রাস্তাটা পার করে দিতেন। ও আচ্ছা ভাইয়া, আমি বুঝতে পারিনি আসলে। আচ্ছা ঠিক আছে, আপনার হাতটা আমার কাঁধেই রাখুন, আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি। ঠিক আছে। আসুন। ভাইয়া হাতটা উপরে রাখলেই ভালো হয়। আসলে আমি চোখে দেখি না তো, ওখানে বুঝতে পারতেছি না। ইটস ওকে। ভাইয়া আপনি যেখানে আসতে চেয়েছেন এসে পড়েছেন। থ্যাংক ইউ আপু। আজকাল আপনার মতো এমন ভালো মানুষ পাওয়াই যায় না। না ভাইয়া, এটা তো আমার কর্তব্য। আর অন্ধ লোকেকে রাস্তা পার করে দেওয়াটা এটা প্রত্যেক মানুষেরই দায়িত্ব। আসি, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে আপু। বাবা কেন মজা নিলি? পুরাই জোস, তোর কইলাম না কালো চশমা একটা খেল আছে, দেখছস? সেই না পুরাই জোস। ধর বেটা, শিখে রাখ। চল। আজকে এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি তোর শিক্ষা দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে কোনো মেয়ের সাথে ইফটিজিং করার আগে এক ধরনের হবস যে ঘরে তোর একটা বোন আছে। ছি ভাইয়া, আমি তোর থেকে এগুলো আশা করিনি। এবার দেখছিস তো নিজের বোনের সাথে হইলে কেমন লাগে। সরি ভাই, ভুল হয়ে গেছে। এমন ভুল আর কখনোই করবো না। বোন তুই বাসা যা।